কুরবানি ঈদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কুরবানি ঈদ মানে গোশত। আর গরুর গোশত খেতে খেতে আমাদের এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় যে পেটের মধ্যে বুক জ্বালা পোড়া, বদহজম, এগুলো একটা স্বাভাবিক এবং কমন বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমরা অনেকে এই ভয়ের কারণে ভালো করে গরুর গোশত খেতে পারি না। তো আমরা কি করি যে এই অবস্থায় চট করে আমরা একটা ট্যাবলেট খেয়ে নেই, যার কারণে সাময়িকভাবে আমরা উপশম পেয়ে নিই। কিন্তু পরবর্তীতে ডে বাই ডে আমাদের এই জিনিসটা আস্তে আস্তে বড় আকার ধারণ করে এবং এক সময় এই সেম পাওয়ারের ওষুধটা আর কাজ করতেছে না। তখন আস্তে আস্তে আমরা কি করি যে এই ওষুধের পাওয়ারটা আরো বাড়াতে থাকি। একটা সময় ওই পাওয়ারও কাজ করে না, তখন আমাদের ভিতরে দেখা যায় বিভিন্ন জায়গায় জটিলতা সৃষ্টি করে, পেটের মধ্যে পাথরও তৈরি করে, কিডনির মধ্যে পাথরও তৈরি করে, প্রস্রাবপথ পাথর তৈরি করতে পারে, যার পার্শ্ব প্রতিক্রিয়ার দরুন আমাদের শরীরের অবস্থা আরো খারাপ হয়। কিন্তু হোমিওপ্যাথি এই কোরবানি ঈদে হতে পারে আপনার জন্য অনেক বড় একটা স্বাস্থ্য বন্ধু। কিরকম স্বাস্থ্য বন্ধু? হোমিওপ্যাথি কোরবানি ঈদের স্বাস্থ্য বন্ধু হতে পারে এই কারণে যে আমাদের হোমিওপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। আর প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির বিধায় আপনারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা যখন গ্রহণ করবেন, আপনার এই রোগটাকে বা আপনার এই সাময়িক বুক জ্বালাপোড়াকে খুব সুন্দরভাবে নির্মূল করবে এবং আপনার শরীরের মধ্যে কোনো ধরনের নতুন কোনো রোগ তৈরি করা বা সাইড ইফেক্ট করা, এই জিনিসগুলো খুবই কম হোমিওপ্যাথি। তাই প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করলে আপনার পেটের ভিতরের সকল রোগ বালাইগুলো আস্তে আস্তে কিউর হয়ে আসতে থাকে। আমাদের এই বদ হজম হওয়ার পেছনে মূল কারণ, বদ হজম হওয়ার পেছনে মূল যে কারণ সেটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া, যেটা কিনা আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটের মধ্যে বাড়িয়ে দিচ্ছে এবং তার ফলে পেটের মধ্যে জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক আলসার, বদ হজম হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে যখন আমরা বাঁচতে পারবো তখন এক সময় আমাদের কি এই রোগ বালাই এবং পেট বদ হজম এগুলো থাকবে না। তো এর জন্য কিউর হওয়ার জন্য আমরা সাময়িক উপশমের জন্য যেভাবে গণহারে ট্যাবলেট খাওয়া শুরু করেছি, এর ফলে আমাদের শরীরের সুস্বাস্থ্যতা আরো বিঘ্নিত হবে। এক সময় আমরা মৃত্যুর দিকে পর্যন্ত চলে যেতে পারবো। তাই আপনাদেরকে এখন থেকেই সতর্ক করতেছি যে আপনারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। এবং কেন হোমিওপ্যাথি গ্রহণ করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। আপনারা সঠিক হোমিওপ্যাথি বলতে কি বুঝতে চান এবং কি বুঝতে পেরেছেন, এই জিনিসটি আরেকটু আমি যদি এক্সপ্লেইন করি। আমাদের চারপাশে অনেকে আছে যারা কিনা হোমিওপ্যাথির নামে এলোপ্যাথি ওষুধ মিক্সড করে দিচ্ছে। তারা টাকার আশায় লোভে পড়ে সঠিক হোমিওপ্যাথি ধরে দিচ্ছে না। অনেকে অল্প হোমিওপ্যাথি চিকিৎসা পরে আপনার কাছে ট্রিটমেন্টের জন্য সেবা দিয়ে যাচ্ছে। তো এতে করে কি হচ্ছে, আপনি সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা পাচ্ছেন না এবং আপনার রোগটা গোড়া থেকে নির্মূল হচ্ছে না। আমাদের সঠিক হোমিওপ্যাথি চিকিৎসাটা কি, যে 30 থেকে 40 মিনিট আপনার সাথে কথা বলে আপনার জন্য একটা সিঙ্গেল রেমেডি বাছাই করুন, যেটা কিনা আপনার ব্যক্তি স্বাতন্ত্রতার সাথে মিলবে। তাই সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। গৌরববাসীর কাছে আমার একটাই আকুল আবেদন যে আপনারা অপহোমিওপ্যাথি চিকিৎসা থেকে দূরে থাকুন। মলম, প্যাটেন্ট এবং কবিরাজি চিকিৎসা, বিভিন্ন ধরনের টোটকা, পাউডার, এগুলো যারা এলোপ্যাথি ওষুধ একত্রে মিক্স করে যারা হোমিওপ্যাথি চিকিৎসা করার চেষ্টা করতেছে, তাদের থেকে দূরে থাকুন।